নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা অ্যামাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স, রোহিত শেট্টি ডিরেক্ট করা এই সিরিজটার কিন্তু আমরা রিভিউ করব। তো এই সিরিজটা আমার কেমন লাগলো, যদি এক কথায় বলতে হয়, এই সিরিজটা নিয়ে আমার এক্সপেকটেশন কিন্তু খুব কম ছিল। বিশেষ করে যখন ট্রেলার রিলিজ করা হয়েছিল মনে হচ্ছিল গতানুগতিক কোনো সিরিজে হয়তো আমরা দেখতে চলেছি। রোহিত শেট্টির সিনেমাগুলো যেরকম হয়, মেনলি আপনি ফ্যামিলি নিয়ে যাবেন, রাত্রিবেলায় সিনেমা হলে গিয়ে পপকর্ন নেবেন, পুরো এনজয় করে ফুল এন্টারটেইন হবেন। ২ ঘন্টা ২.৫ ঘন্টা হওয়ার পর ছেলে মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে সিনেমার গল্প সম্পর্কে পুরোপুরি একদম মানে কি ছিল সিনেমাটার মধ্যে আপনি নিজেও ভুলে যাবেন আরকি। কিন্তু বাস্তবিকতা আপনারা কিন্তু ২ ঘন্টা ২.৫ ঘন্টা যে এনজয় করছেন, ওইজন্য কিন্তু রোহিত শেট্টি টাকাটা আপনার কাছ থেকে নিচ্ছে। তিনি নিজেও ইন্টারভিউতে বিভিন্ন সময় এগুলো পরিষ্কার করে বলেছেন যে, আমার সিনেমা যারা দেখতে যান তাদের কাছে কিন্তু সিনেমা এনজয় করাটা কিন্তু প্রধান উদ্দেশ্য থাকে। তাদের কাছে সিনেমা যে খুব বেশি কিছু তারা বুঝলো বা সিনেমা নিয়ে যে খুব একটা কিছু আমি জ্ঞান দিলাম, সেগুলো কিন্তু তার সিনেমার মধ্যে কখনোই থাকে না। ফলে তার সিনেমার মধ্যে কিছু ক্ষেত্রে আমরা ভুল ভ্রান্তি দেখেছি, কিন্তু হ্যাঁ, এন্টারটেইন কিন্তু হতে পারে। দর্শক কিন্তু আনন্দিত হন। উঠে কিন্তু লাফিয়ে সেই ডায়ালগ গুলো বলুন বা সেই মুভমেন্ট গুলো, মাস মুভমেন্ট গুলো কিন্তু এনজয় করে। তো এই সিরিজটা কিন্তু পারফেক্ট সেই উদাহরণটাকে কিন্তু বজিয়ে রেখেছে, এবং সিরিজের ক্ষেত্রেও কিন্তু তিনি ঠিক একই রকমই রাখার চেষ্টা করেছেন তার ট্রিটমেন্টটা। এবং হ্যাঁ, আমি বলবো আপনারা অবশ্যই অ্যামাজন প্রাইমে যান, গিয়ে কিন্তু সিরিজটা একবার দেখে আসুন। আপনারা কিন্তু বোর হবেন না কোথাও। 4.5 ঘন্টার সিরিজ, মোটামুটি একটা বেশ বড় সময় ধরে সিরিজটাকে রাখা হয়েছে, কিন্তু কোনো এপিসোডে গিয়ে কিন্তু আপনারা বোর ফিল করবেন না। তো এই সিরিজটা এক কথা আমার বেশ ভালো লেগেছে, ভালো লেগেছে। তো এই সিরিজটার ক্ষেত্রে যদি পজিটিভ পয়েন্ট, আচ্ছা তার আগে গল্পটা নিয়ে আলোচনা করি। এখানে আমরা মেইনলি দেখতে পাচ্ছি, খুব একটা বেশি কিছু ক্লিয়ার করে বলার দরকার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ে একটা বড় ইনসিডেন্ট ঘটছে। মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় আমরা টেররিস্ট যে অ্যাটাক আরকি, টেররিজমের যে অ্যাটাক সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এর ফলে আমাদের ইন্ডিয়ান পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স যারা রয়েছে আরকি, তারা সবাই প্রচন্ড পরিমাণে বিষয়টা নিয়ে আ বা আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। এবং এর যে মাস্টার মাইন্ড আরকি, এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে সে কে। সে কি করে গোটা মুম্বাই পুলিশের তরফ থেকে বা ইন্ডিয়ার তরফ থেকে পালিয়ে গোটা ঘটনাটা তাদের চোখের আড়ালে ঘটাবে, এবং চোর পুলিশের মেইনলি খেলা আরকি। শেষ অবধি ইন্ডিয়ান পুলিশ ফোর্স তারা কি ইন্টেলিজেন্ট, তারা কি আ সেই আসল যে টেররিস্ট আরকি তাকে কি ধরতে পারবে? তো সেই লড়াইটা কিন্তু সেই যে ইঁদুর বিড়ালের যে লড়াই আরকি, সেটা দেখার জন্য আপনাদের কিন্তু আ এই গোটা সিরিজটা 4.5 ঘন্টা ধরে কিন্তু দেখতে হবে অ্যামাজন প্রাইমে গিয়ে। এবার এই সিরিজের পজিটিভ পয়েন্ট, এই সিরিজের ১ম পজিটিভ পয়েন্ট এখানে অভিনয়। আপনি সিদ্ধার্থ মালহোত্রার অভিনয় দেখুন, জাস্ট মানে অসাধারণ। আমি তাকে আ মানে শেরশাহতে দেখেছিলাম। তো শেরশাহ দেখার পরে এই কাজটা কিন্তু মনে রাখার মতো একটা কাজ। সত্যি মনে রাখার মতো একটা কাজ। এবং আ অন্যদিকে আপনি যদি শিল্পা শেঠির কথা বলেন, বহুদিন পরে তাকে আমরা দেখতে পেলাম আরকি, স্ক্রিনে দেখতে পেলাম। তো তার অভিনয় কিন্তু মনে রাখার মতো। বিবেক আ অভিনয়, তার কাজ খুব ভালো লেগেছে। এখানে শরৎ কেলকারের একটা ভূমিকা রয়েছে ছোট। তার অভিনয় কিন্তু মনে রাখার মতো। এছাড়া অন্যান্য ভূমিকায় যারা ছিলেন ছোট, ছোট বিশেষ ভূমিকায়, তাদের অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে। এবং টোটাল সবকিছু মিলে এখানে কিন্তু অভিনয় সত্যিই সবার দুর্দান্ত হয়েছে। এই সিরিজের পরের সেকেন্ড পজিটিভ পয়েন্ট, এখানে সিনেমাটোগ্রাফির কাজ দেখার মতো। অ্যাকশন সিকোয়েন্স গুলোকে ডিজাইন করেছেন পরিচালক, দারুণ লাগছে। প্লাস বিভিন্ন জায়গার আমরা আ এখানে বাংলাদেশের কিছুটা জায়গা রয়েছে আরকি। সেইখানে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো রয়েছে, সেখানে একটা চেস মুভমেন্ট রয়েছে, এবং পুরো বিষয়টাকে এত সুন্দরভাবে ডিজাইন করেছেন পরিচালক। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আপনি কিন্তু ৪ ঘন্টা বা ৪.৫ ঘন্টা কিন্তু সিরিজটার সাথে একদম টান উত্তেজনার মুহূর্তে কিন্তু আপনারা লেগে থাকবেন আরকি। যাই হোক না কেন, এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট, এখানে বিজিএম খুব ভালো। বা বলতে পারেন যে গোটা এখানে যখন থ্রিল মুভমেন্ট গুলো আসছে, চেস যে মুভমেন্ট গুলো আসছে, সেই সময় যেরকম বিজিএম রয়েছে পেছনে, সেটা কিন্তু আপনি এনজয় করবেন। তো এবার এই সিরিজের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট বলে, দেখুন এখানে আমার ২ টো নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। এক হলো একই রকম গল্প, সেই বারবার করে ওই হিন্দু মুসলিম, ইন্ডিয়া পাকিস্তান, এই যে ব্যাপারগুলো বারবার করে ঘুরে ফিরে আসছে সিনেমার ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে, এগুলো না কোথাও গিয়ে একটা ওই একই রিপিটেডলি বিষয়টাকে না আমাদের কাছে প্রকাশ করছে আরকি বারবার করে। এবং এখানে সেই হিন্দু মুসলিমের ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় নতুনত্ব নেই গল্পের মধ্যে কিছু। আর সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, যেটা সবথেকে বড় আরকি, যেটা হলো এইটা মেইনলি একটা সিনেমারই গল্প। একটা সিনেমাকে যদি আপনি করতেন ২ ঘন্টা ২.৫ ঘন্টার মধ্যে, এই ফাইটার আসছে ইন্ডিয়া পাকিস্তানের উপর, যাই হোক না কেন, এখানেও মেইনলি ওই একই গল্প আরকি। এটাকে
বড় করে টেনে হিচড়ে সিরিজের আকারে করা হয়েছে এবং কিছু ক্যারেক্টারকে রেখে দেওয়া হয়েছে, সেগুলো পরবর্তীতে সেকেন্ড সিজনে গিয়ে তাদের রহস্য সমাধান হবে আর কি। তো মেনলি এটা একটা গল্পই ছিল, মেনলি সিনেমার গল্পই ছিল, যেটা কিন্তু সিরিজের আকার দেওয়া হয়েছে। তো এখানে আমার মনে হচ্ছে যে এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত ছিল, মানে আরো ভালো স্ক্রিপ্ট কিন্তু এখানে পাওয়া যেত, আরো ভালো স্ক্রিপ্ট, আরো এখানে চরিত্রগুলোকে আরো সুন্দরভাবে ডেভেলপ করে কিন্তু নতুন রকম কিছু একটা ইউনিক ব্যাপার কিন্তু আনাই যেত আর কি। যাই হোক না কেন, এগুলো যদি বাদ দিয়ে এই সিরিজটা কিন্তু আমি এনজয় করেছি, এবং যারা মোটামুটি এনজয় করতে চান উইকেন্ডে তাদেরকে বলবো আপনারা হ্যাঁ অবশ্যই গিয়ে অ্যামাজন প্রাইমে এই সিরিজটা কিন্তু একবার দেখে আসো। আর যদি সিরিজটা আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।